শুনতে পাবো শ্রাবন্তী চ্যাটার্জিকে। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ফেস্টে হয়ে গেল আমার বসের নিউ সং মালা চন্দনে লঞ্চ। এখানে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জি নিজে। আমি আমার ছেলের অফিস না যারা একটু আগে ফোনে বন্দি করলাম, তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমার আঁচল মাটিতে লুটোয় ঘন নীল মায়া চোখে, এক ছুটে আমি পালাতে চাইছি ছেলে মানুষের ঝোঁকে। মালা চন্দনে বেঁধনে, মালা চন্দনে বেঁধনে, মালা চন্দনে বেঁধনা আমাকে। আমরা দেখতে পাবো। এবার তাকে আমরা ডাকতে চলেছি। প্লিজ ওয়েলকাম দ্য টলিউড, দ্য ক্রিকেটার, ওয়ান এন্ড অনলি শ্রাবন্তী। আর একটু ছেলেদের। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমার আঁচল মাটিতে লুটোয় ঘন নীল মায়া চোখে, এক ছুটে আমি পালাতে চাইছি ছেলে মানুষের ঝোঁকে। মালা চন্দনে বেঁধনে, মালা চন্দনে বেঁধনে, মালা চন্দনে বেঁধনা আমাকে। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন। ভীষণ 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 স্পেশাল একটা মোমেন্ট পেয়েছি আজকে। আর নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ফেস্ট চলছে শুনলাম, আর সেখানে আমাদের ছবি, আমার বসের গান রিলিজ হচ্ছে। আমার ভীষণ মনের কাছের কি বলবো, ভীষণ প্রিয় একটা গান মালা চন্দন, সেই গানটা রিলিজ হচ্ছে। আমি পুরো কলেজের টিম, এভরিওয়ান, স্টুডেন্টস, পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই, কংগ্রাচুলেট করতে চাই যে আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আর কি বলবো, উইন্ডোজের সাথে আমার প্রথম কাজ। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমি ম্যানিফেস্ট করতাম যে কবে আমি এই পরিবারের একজন সদস্য হব। অ্যান্ড থ্যাঙ্কস টু আমার বস শিবুদা এবং নন্দিতা দি, তারা আমাকে কনসিডার করেছেন এই ছবিতে। তো ভীষণ স্পেশাল ছিল আমার প্রত্যেকটা মুহূর্ত উইন্ডোজের সাথে কাটানোর। আমার একবারও মনে হয়নি, আমার মনে হয়েছে যে আমি কোনো বাইরে কাজ করছি না, আমি আমার পরিবারের সদস্যদের সাথেই কাজ করছি। ইভেন শুধু শিবুদা নন্দিতাদের কথা বলবো না, পুরো উইন্ডোজের টিম আমাকে যা ভালোবাসা দিয়েছে এবং এখনো দিচ্ছে, আমি সত্যি ওভারওয়েলড। আমি চাই এই ছবিটা আমার বস ভীষণ ভীষণ একটা ইমোশনাল ছবি, খুব মজারও ছবি, অনেক কিছু আছে এই ছবিতে, অনেক কিছু দেখার আছে। একটা মা ছেলের বন্ডিং, তার মা ছেলের মধ্যে কি কি হতে পারে, কেমন সিচুয়েশন, মন ছুঁয়ে যাওয়ার মতো ছবি আসতে চলেছে 9th মে আমার বস। তো অবশ্যই এখানে যারা যারা আছেন, বাঙালিও আছে, নন বেঙ্গলিজরাও আছে, সবাই আছেন। তো কলকাতায় থাকলে অবশ্যই, বাংলায় থাকলে বাঙালি তো অবশ্যই, তো অবশ্যই হলে গিয়ে 9th মে রিলিজ হচ্ছে আমার বস, দেখতেই হবে। কিন্তু হিরোইন আসবে, স্টেজটা ফাঁকা ফাঁকা লাগছে হিরোকে ছাড়া। প্লিজ ওয়েলকাম শিবপ্রসাদ মুখার্জি। আর একটু রেসাল মেক্স আ নাইস ফর শিবপ্রসাদ মুখার্জি গাইস। চাউমিন খাওয়া একদম পাকাইছে বাবা ফ্যান
মাচ। কেমন লাগছে এই ছবি? কারা কারা বহুরূপী দেখেছে? অজস্র ধন্যবাদ আপনাদের সবাইকে। আগের বছর পুজোয় বহুরূপীর পর আবার গম্বুজ প্রোডাকশনের তরফ থেকে এই গরমকালে এই মে মাসে আবার আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমার নাম আমার বস, আর তারই জন্য আপনাদের এখানে আসা। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজের সমস্ত যারা ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, যে সমস্ত নেপথ্যের মানুষরা যারা এই কলেজে যারা পড়া, যারা স্টাফ, যারাই আছেন, তাদের প্রত্যেককে অজস্র অজস্র ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাবো শ্রী সত্যম রায়চৌধুরীকে। সত্যমদা আমাদের খুব খুব কাছের মানুষ এবং আমাদের প্রত্যেকটা সিনেমার সঙ্গেই থাকেন। অজস্র ধন্যবাদ তাকেও। আর আমার বস 9th মে রিলিজ করবে মা এবং ছেলের গল্প। 2011 সালে আমরা একটা সিনেমা করেছিলাম, সিনেমার নাম ছিল ইচ্ছে। সেই ইচ্ছে সিনেমাও ছিল মা এবং ছেলের গল্প নিয়ে, এবং আরও আবার আমরা এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করেছি। আরও অনেক এই সিনেমার অনেক ঝলক আসা বাকি, তাহলে পুরো গল্পটা বুঝতে পারবেন। শুধু একটাই কথা বলবো যে আমাদের সকলের জীবনের সবচেয়ে বড় বস কিন্তু একজন, যে আমাদের অফিসের বস, যে আমাদের কলেজের বস, যে আমাদের সমাজের বস, সবাইকে চুপ করিয়ে দিতে পারে, সে হচ্ছে আমাদের মা। আমার মা, আমাদের মায়ের কাছে আমাদের সব উত্তর পাওয়া যায়। আমি কবে প্রথম, বিশ্বাস করুন, জীবনে যেদিন প্রথম প্রেমে পড়েছিলাম আমার মা বুঝতে পেরেছিলেন। জীবনে প্রথম সিগারেট খেয়েছিলাম আমার মা ধরতে পেরেছিলেন। এবং জীবনে প্রথম যেদিন, আপনাদের সামনে বলছি কিছু, জীবনে প্রথম যেদিন প্রথম একটুখানি মদ্যপান করেছিলাম, সেদিন আমার মা, বেশি দিন না, দরজায় এসছি, বাড়ির দরজায় এসছি, আমার মা বলেছিলেন একটা বার্নিশের গন্ধ পাচ্ছি। তো সেটাতেই বুঝতে পেরে গেছিলেন। আমি বলেছিলাম আমার মার থেকে বড় গোয়েন্দা আর হয় না। এগ্রি করবেন তো? মায়ের থেকে বড় গোয়েন্দা হতে পারে না, আর মায়ের থেকে কোনো বড় বস হতে পারে না। তাই এই সিনেমা